এই ব্যবসাটা আমি বিশেষ করে আমার জানার মতে আমি কারণ বাজারে দেখেছি এবং যাত্রাবাড়িতে আছে, এই মিরপুরে আছে, আর আছে শ্যামবাজারে। যার যার আপনার এই মিটারের পিছনে লোগো আছে এবং নাম্বার আছে। আমার নাম আছে না, যদি ওটা নিয়ে আসে এটা হয়তো আপনার অন্য জনটা নিয়ে আসেন, এটা অন্য কোম্পানির, এটা এই কোম্পানির না। তারপরে কি বলে যে ঠিক আছে তাহলে এটা আপনার চেঞ্জ করে নেন, তাহলে আমরা ওই কোম্পানির ফোন দিয়ে ভাই আপনার মিটার আমার ঘরে আসছে, আর আমারটা যদি আপনার কাছে যায় থাকে তাহলে এটা আপনি আমার পৌঁছাই দিন। সে জায়গায় মাল কিনে এক জায়গায় বৈশা মাল বিক্রি করলো। এই জন্য আপনার এই ভাড়ার মিটারের দিকে তারা সবাই ঝুঁকতেছে। আমরা বাংলা ভাষায় যে খাদ্যারা কয় আর কি, যে কিছু মাল আপনি 1 কেজি একটা ওয়েট রাখলো, এই যে আপনার এই যে জিরোতে টিপ দিলে 1 কেজি কিন্তু এটা ডাউন হয়ে যাবে, নিচে নেমে যাবে। তারপর যে মালটা দিবেন এটা কিন্তু এই 1 কেজি ওভারে যাইবে। এরকমটা করবে না কেন? আপনার একজন লোকে মাল কিনে আনছে, সে বিক্রি করবে, সে 10 কেজি আনছে, 10 কেজি আপনার কাছে বিক্রি করবে, সে তো 9 কেজি বিক্রি করবে না। আরেকজনের 9 কেজি মাল 10 কেজি ওজনে নিবে না। এর জন্যই তো পাল্লা, যেন কোনো চুরি না হয়, কোনো খারাপই না হয়, সঠিকটা যেন সে পায়। আপনার যদি একটা মাল 18 টাকা কেজি হয়, তাহলে আপনি 100 টাকার মাল নিতে পারতেছেন অনায়াসে, দিতে আবার পাল্লা লাগতেছে না। এক পাল্লাতে আপনার 90 টাকা হইতেছে, পাল্লা 10 টাকা বেশি দিয়ে আপনি 100 টাকা দিয়ে দিতেছে। কিন্তু বৃষ্টি হইলে এটা আমরা সবাই বলে দিই যেন মাথাটা যে পুলিটা ব্যবহার করে, আর তাহলে এটা নষ্ট হবে না। চুরি হলে তো আর কিছু করার থাকে না, চুরি তো নিয়ে গেছে আর নষ্ট হলে এটা মেরামত করতে হয়। এটা প্রতিদিন আপনার 30 টাকা করে পার ভাড়া হয়। আর এই টুকরি করে যারা মিন্তি কাজ করে, ঠিক আছে, তারা অত্যন্ত গরিব লোক, তারা বাজারে আইসা দেখেছে একটা টুকরি নিয়ে 10 টাকা ভাড়া দিয়া কাজ কাম করে ওই দিকে রাখে যায়। এটা হচ্ছে আপনার রাতে 12টার পর থেকে আবার দিনের 12টা পর্যন্ত, মানে যতক্ষণ তার মাল বিক্রি করতে প্রয়োজন লাগে ততক্ষণ আমরা সার্ভিসটা দিয়ে যাই। যে সময় ছোট ছিলাম ওই সময় দেখছি আমি হাত পালায় মাল বিক্রি করা হয় আর কি। আর এখন তো ডিজিটাল মিটারে চলতেছে, আমরা বলে দিই এটা 100 কেজির ওয়েট নিবে, ওইটা 150 কেজির ওয়েট নিবে, এর উপরে যেন আপনারা দিবেন না। হ্যাঁ, বড়টার 10 টাকা বেশি হয়, যেটা আপনার 150-200 কেজি এটা 40 টাকা, আর যেটা 100 কেজি এটা 30 টাকা। ট্রাক থেকে নামানোর সময় যে মালটা মাপা হয়, এটা ঘরের আড়তদার নিজস্ব মিটার থাকে, তারাই মাপে। আর যারা আপনার অল্প কিছু মাল কিনে এক সাইডে বিক্রি করে, তারা এইগুলো নিয়ে যায় খুচরা, মানে 5 কেজি 10 কেজি এরকম আর কি খুচরা বিক্রি হয়। আড়তের মধ্যে 5 কেজি 10 কেজি এটা একটা খুচরা, আর দোকানে হচ্ছে আপনার আধা কেজি 1 কেজি এটা হচ্ছে খুচরা। হাতের পাল্লায় মাপে কম যায়, ওজন কম বাড়া হয়, বনে না, পাইকাররা লস করে। আর মিটারে আপনার নিজ মাপ, কোনো কম বাড়া নাই। মেশিন কিনি না, এখানে আড়তের কোনো সিকিউরিটি নাই, কখন ভাঙে কখন কি করে, এখানে ওই জন্য মেশিন কিনে না, মেশিন ভাড়া নিয়ে চালায়। এখন যে কয় টাকা বেচবেন ওই কয় টাকা করে টিপ চাপ দিলেই হয়ে যাবো, যে 50 টাকা কেজি বেচলে 50 টাকা। এগুলা যে বাড়ানোর তো লেখাই আছে, সব দিকে সুবিধা। আপনার 50 পয়সা হইলে 50 পয়সা টিপ দিলে বাইর করে দেবো। মিষ্টি কুমড়া ধরেন আপনার 42 টাকা 50 পয়সা, এটা টিপে দিলে আপনার সব টাকা এসে যাবে, 1 টাকা মিস যাবে না। আর আপনার ওই হাতে পারলে মানে ইয়া করলে এগুলা ধরেন আপনার ওই কেজিটা মিলান যাবো, আর বাড়তি টাকা মিলান যাবো না। মাপে যদি কম দেয় এটা তো আপনার আল্লাহর কাছে দায়ী থাকতে লাগবো। মাপে কম দিলে আর কোনো ইয়ে আছে, এটা ইমানদারি হইলো না। এখানে আরতে কোনো চোরামি চলে না, কারণ এখানে একজনে 5 কেজি মাপে আরেকজনের কাছে আইনা মাপ দেয়, মাপে ঠিক আছে না। যদি একদিন কম দেয় পরের দিন তার যাবো না ওই কাস্টমার। ওই হাতের পাল্লা যদি ব্যবহার করে ছোট ছোট দোকান টোকানে, যদি মানুষের ওই বাইরে দোকানে ছোট ছোট দোকান আগেকার মুরব্বী গুলা ব্যবহার করে, তাছাড়া ব্যবহার করে। চার্জ মোটামুটি থাকে, একদিন চার্জ দিলে 5-6 দিন থাকে।